আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন, সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তুলবার চেষ্টা করছে। রাজনৈতিক আন্দোলন যেটা আমাদের প্রায় 15-16 বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেটা আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে ট্যাব বিশিষ্ট ভূমিকা পালন করেছে। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত চিকিৎসকদের যারা আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করেছেন নিরলস ভাবে দীর্ঘদিন ধরে। সেই জন্য আমি তাদেরকে আন্তরিক আবেদন জানাই। আমরা সব তাকিয়ে আছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিকে, কারণ তিনি বাংলাদেশে যখন প্রথম আসলেন, সেই একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পরে এসেই তিনি প্রথম যে কথাটা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান তিনি শুরু করেছেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং আজকে চিকিৎসা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বড় যে অতীতের থেকে সবচেয়ে বড় আপনার যে বরাদ্দ প্রদান করা হয়েছে, সেটাও এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দ জিডিপির প্রায় 5% গিয়ে পৌঁছাবেন তিনি ঘোষণা দিয়েছেন। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটা বোধহয় ভবিতব্য, আমার কাছে মনে হয় এটা বোধহয় নিয়তির মতো, যে আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির উপরে পড়ে। এবং তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একইভাবে 1975 সালে সেই ধ্বংসস্তূপের পর থেকে দেশকে গড়ে তুলেছিলেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন। আজকে আবার এই দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র আমাদের সকলের জাতিকে তাকিয়ে আছি জনাব তারেক রহমানের দিকে। এবং এই কথাটা আমি যে এখানে শুধু এমনি বলছি তা না, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই কয়েক মাসের মধ্যে আপনার যে চলাচল, আপনার যে অ্যাটিটিউড, আপনি জনগণের সামনে যে জিনিসটা তুলে ধরতে পেরেছেন, যে অত্যন্ত সরলতার সঙ্গে, সহজের সঙ্গে, অত্যন্ত আপনার মিতব্যয়িতার সঙ্গে কিভাবে চলতে হয়, কিভাবে এগুতে হয়, সে জিনিসটা আপনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনার এই নেতৃত্বে আমরা আবার জেগে উঠতে সক্ষম হব। একটা কথা আজকে না বলে পারছি না, যখন এই পথ চলা শুরু হয়েছে, দেশকে নতুন করে গড়ে তোলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন, সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তুলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায় ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি কথাটা এই জন্যই বললাম যে আমাদের সকলের অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা অতীতেও দেখেছি যখনই দেশ উপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে আবার সেটাকে পেছনে ফিরে দেয়। আজকে সেই জন্যই আমি আপনাদের কাছে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ সমাজের এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন, সেই আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যে ছড়াতে হবে, জনগণের মধ্যে প্রচার করতে হবে যে দেশে এখন যেন দরকার স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা এবং সাম্যের আমরা একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই, সমাজ গড়ে তুলতে চাই। আসুন সেই লক্ষ্যে আপনাদের এই সমাবেশকে আমরা শপথ নেই যে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের নতুন বাংলাদেশ করব, আমরা দেশ করব এবং সেটা থাকবে আমাদের যে নীতি, তারেক রহমান যে ঘোষণা স্লোগান, সবার আগে বাংলাদেশ।